তারপরে বলো কি ব্যাপার বৌমা না একই উনি এখানে কোথা থেকে চলে আসলো এখন আমাকে দেখে ফেললে তো অনেক বড় ঝামেলা হয়ে যাবে কি করবো আমি আরে কি ব্যাপার তুমি আমার মাস্ক পরলে কেন মানে ওই যে আমার ডাস্ট অ্যালার্জি তো আশেপাশে তো অনেক ধুলাবালি এই জন্য আর কি ওই জায়গাটা মনে আরো বেশি সুন্দর হবে বৌমা তুমি এই জায়গা কেন আরে সাথে কে বৌমা কে কার বৌমা কি বলছেন আপনি এসব আরে বৌমা আমি তোমার শ্বশুর তুমি আমার চিনতেছো না মাস্ক খুলো না কেন মাস্ক কেন মুখে শ্বশুর আরে আমার তো বিয়েই হয় না আমার শ্বশুর আসবে কোথা থেকে এই কি শুরু করছেন আপনি বলেন তো কিসের শ্বশুর আর কিসের বৌমা বুঝলাম না আর ওর এখনো বিয়ে হয়নি আর আপনি হুট করে লাগাই দিয়েছেন বৌমা ভাই আরে আপনি রাখেন বৌমা কি কইতেছো তুমি মাথা মুথা ঠিক আছে তোমার হ্যাঁ আমি তোমার চিনবো না আরে বৌমা কি হইছে তুমি এই জায়গা কেন আর এই ছেলেকে আমার একটু কও তো এই ছেলের বউ মানে পাগল নাকি আপনি মাথায় সমস্যা আছে বাবু রাস্তা থেকে পাগল চলে আসছে চলো আমরা এখান থেকে চলে যাই আচ্ছা তুমি আগে পাঁচটা খোলো খোলো এই আজব আমি মাস্ক খুলবো কেন হ্যাঁ সমস্যা কি লুচ্চাগিরি করতে আসছস না আমার তো মনে হয় যে ওর ক্যারেক্টার ভালো না বুঝছো আমার চেহারা দেখতে যাচ্ছে চলো না এখান থেকে এই শোন ওর ডাস্ট অ্যালার্জি এই জন্য মাস্ক পরছে বুঝতে পারছিস আর তোর কথা শুনে ও মাস্ক খুলতে যাবে কেন কেন আচ্ছা আগে মাস্ক খোলো এই অনেক বেশি হয়ে যাচ্ছে কিন্তু বলে দিলাম এখন কিন্তু আমার হাত উঠে যাবে বেয়াদব লোক কোথাকার কি তোমার মাস্ক খোলো এই তোর সমস্যা কি হ্যাঁ গায়ে হাত দিতে আইছস যা এখান থেকে খুব ভালো কাজ হয়েছে আসছে এখানে একটা সুন্দর পরিবেশে কাশবো এখানে মেজাজটা দিল খারাপ করে আচ্ছা ঠিক আছে অনেক হয়েছে তো চলো এখান থেকে আরে বাবা আসছি তো মাত্র এখানে একটু বসি এখানে সুন্দর বাতাস এখানে বসি একটু প্রবলেম কি আচ্ছা ঠিক আছে বিআই সাহেব আপনি এখানে মন খারাপ করে বসে রয়েছেন ঘটনা কি কি হয়েছে বিআইন তার আগে আপনি কোন তো আপনার মেয়ে কোথায় এইটা আপনি কেমন কথা কইলেন আমার মেয়ে তো আপনাকে বাড়িতে আপনার মেয়ে আমাকে বাড়িতে আচ্ছা আপনি একটু আমার লগে আহেন কি দেখাবেন আগে আসেন না আপনারে দেখাইতেছি আপনি আসেন আরে ঘটনাটা কি আসেন একটা মেয়ে দেখামু আমি আপনারে আহেন আরে আরে আসেন আচ্ছা নেক্সট ফ্রাইডে তোমার কি প্ল্যানিং বলো তো? আসেন আরে আসেন বিআইন ওই দেখেন আপনার মাইয়া না হ আরে সুমাইয়া এই কোন নাটক শুরু হয়েছে বলো তো হ্যাঁ এই বুড়াই সাথে করে আবার এটা কারে নিয়ে আসছো সমস্যাটা কি তোর ডিস্টার্ব করতেছিস কেন আমার মনে হয় কি জানো এরা নাটক শুরু করছে বুঝতে পারছো এই আরেকজনকে নিয়ে আসছে নাটক করার জন্য এই আপনি কি শুরু করছেন কি হ্যাঁ একটু আগে এসে আপনি নাটক শুরু করছেন আবার ওনাকে নিয়ে এসে নাটক শুরু করছেন ব্যাপারটা কি আপনি চুপ করেন নাটক এখন শেষ হইব দেখেন কি রে তোর আবার কি হইলো তুই আমারে চিনতে পারতাছস না তোর শ্বশুরও চিনতে পারতাছস না আরে আমি তোর মা তোর ওই যে অবস্থায় থাকস না কেন আমি কিন্তু তোরে ঠিকই চিনছি এই জামাই বাবাজি কই হ্যাঁ এই পুলাটা কেডা আজব ব্যাপার কি বলতেছেন আপনি এসব জামাই মানে কে জামাই আমি তো বিয়েই করি নাই জামাই আসবে কোথা থেকে আর আমার নাম জানছেন কি করে আপনারা হ্যাঁ এই চুপ একদম চুপ নাটক করস হ্যাঁ কি ভাবছস আমি তোরে চিনতে পারুম না তুই যতই মুখ ঢাকস না কেন আমি তোর মা আমি তোর প্রত্যেকটা লুমের গুড়া দেখলে বুঝতে পারবো যে এটা আমার সন্তান কি আজব ব্যাপার আপনার সমস্যাটা কি হ্যাঁ আপনারা এগুলো কি শুরু করছেন সেই তখন থেকে দেখতেছি আর কার নাম সুমাইয়া কাকে ডাকতেছেন আপনারা যান এখান থেকে আরে আপনি কি শুরু করছেন বুঝলাম না আসল ব্যাপার আরে ও আপনার মেয়ে হতে যাবে কি জন্য আরে ওর 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 তো এখনো বিয়ে হয়নি আর আপনার মেয়ে আমি কি বুঝতে পারছি না ব্যাপারটা কি বলে এগুলা আরে আমার মনে হচ্ছে কি জানো এরা নাটক করতেছে এরা না আমাদেরকে ফাঁসানোর চেষ্টা করতেছে দেখো না অনেকক্ষণ ধরে নাটক করতে এই খুব বেশি নাটক করতেছিস কিন্তু খুব বেশি নাটক করতেছিস কিন্তু নাটক কিন্তু একদম বন্ধ করে দেবো একটা ফোনে দাঁড়া ফোন করতেছি আমার বন্ধু এসআই ফরহাদ ও এখন ফোন করতেছি ও আসতেছে কি রে সুমাইয়া কি অবস্থা তোর মাস্ক পরে আছিস কেন আর এসব কি ড্রেস পরেছিস তোকে তো আমি ওই দিনকেও দেখলাম স্বামীর সংসার করছিস শাড়ি পরে কত ভদ্রভাবে চলাফেরা করতি এখন এ তোর এই অবস্থা কেন দেখে তো মনে হচ্ছে কোন বলিউডের নায়িকা এসেছে আচ্ছা তো জামের কি অবস্থা আরে কি আজব সুমাইয়াটা কে হ্যাঁ আমি তো সুমাইয়া না আমার নাম ডলে আজব ব্যাপার কি বলতেছিস তুই আমাকে চিনতে পারতেছিস না আমি তোর ফ্রেন্ড আর জামাই মানে তোর তো জামাই আছে দেখছেন বিআইন সাহেব আপনার মায়ের নাম বলে ডলি না ঢলি এই কি কইতাছস আবল তাবল হ্যাঁ তোর কি মাথা নষ্ট হইছে তোর নাম ডলি এত সাত কইরা তোর নাম রাখলাম সুমাইয়া আর এখন তুই কি কইতাছস তোর নাম হইছে ডলি এই কিসের ডলি হ্যাঁ কি আজব ননসেন্সের মতো সবাই কথাবার্তা বলতেছে চলো না প্লিজ এই দাঁড়া কোথাও যাইতে পারবি না বিয়াই হ্যাঁ? হ্যাঁ জামাই বাবাজিরে খবর দেন বিআইন সাহেব আমার ছেলে আসতেছে আমার ছেলের আমি খবর দিছি আমার ছেলে আসতেছে একটু অপেক্ষা করেন আমি তো এমনিই এই জায়গায় আমার ছেলের জন্য আমি দাঁড়াইছিলাম অপেক্ষা করতেছিলাম এর মধ্যেই আপনার মায়ারে আমি দেখছি একটু অপেক্ষা করেন আমার ছেলে আসতেছে
বাবা, আম্মা, কি হয়েছে এখানে? আরে বাবা দেখো না, এই যে বৌমা, আমি এসে বললাম বৌমা তুমি এইখানে কেন, এই ছেলেকে মাস্ক কেন? বৌমা আমার পট করে আমার গালে হাত দিল। এই দেখো দেখো, আমাকে বৌমা এই জায়গায় একটা ছেলে নিয়ে দাঁড়ায় আছে, এখন আমারে চিনতে পারতেছে না। আরে এ কিভাবে আমার বউ হয়? আমার বউ তো সকালবেলা বের হয়েছে ইন্টারভিউ দেওয়ার জন্য। আর এ দেখো না, এই যে ছোট ছোট কাপড় চোপড়, এর প্যাট দেখা যায়, এই গলার জায়গা খালি, আর কি নোংরা কাপড় চোপড় পরেছে। সি 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 সি, এ কিভাবে আমার বউ হয়? কখনোই আমার বউ হতে পারে না। বাবা, এই যে আম্মা, আপনারা না ভুল দেখতেছেন, এ কখনোই আমার বউ হতে পারে না। বাবা, আমি ওর মা, আমি তোমারে কইতাছি, ও আমার মাইয়া, তোমার বউ। বাবা রুবেল, ইন্টারভিউ কিছুই না। আরে বৌমা এই জায়গায় ইন্টারভিউ দিতেছে এই ছেলের সাথে, তুমি ওর মাস্কটা খুলতে কও। আরে মাস্ক খুলতে বলবো কেন? আসলে অন্য একটা মেয়ের আমি মাস্ক খুলতে বলবো? না না, এটা একদমই ঠিক হবে না বাবা, শুধু শুধু বলো না তো। আরে কি আজব ব্যাপার, হ্যাঁ? একটার পর একটা নাটক শুরু হয়ে গেছে, আর একজনের পর একজন এন্ট্রি নিচ্ছেন। সমস্যাটা কি আপনাদের? ভাই আমাকে কেন ডিস্টার্ব করতেছেন? আর আপনি তো বলছেন যে আমি আপনার বউ না, তাহলে শুধু শুধু ঝামেলা কেন করতেছেন? বাবু চলো তো, চলো। ঠিক আছে, মাস্ক যেহেতু পরেই আছে, তাহলে একজন স্বামী হিসাবে আমারই দায়িত্ব বউয়ের মুখ থেকে মাস্কটা খোলার। আরে দাঁড়াও, আরে কি আজব, আরে কি করতেছেন? ও বাহ বাহ, আমি এবার বুঝতে পারলাম যে সকালবেলা তুমি বোরকা পরে আমার ঘর থেকে বেরো ইন্টারভিউ দেওয়ার জন্য, চাকরি খোঁজার জন্য, মানে জব করবা তুমি না? এই তোমার জবের নমুনা। হ্যাঁ, প্রতিনিয়ত বাড়ি থেকে বেরাও এরকম একটা ছেলের সাথে ঘোরাফেরা করার জন্য। তোমাকে লোভে পাইছে, তুমি তো এখন লুবি একটা মেয়ে, আমি বুঝতে পারতাছি। এই মেয়ে, এই তুমি কিভাবে সম্ভব এটা? ঘরের স্বামী রাইখা তুমি এরকম একটা ছেলের সাথে ঘোরাফেরা করো? তার মানে কি, এই ছেলের গাড়ি দেখছো, টাকা পয়সা দেখছো? আমার টাকা পয়সা নাই, আমি তোমাকে ভালো ভালো খাবার খাওয়াইতে পারি না, আমার গাড়ি নাই, এই জন্যই তুমি আমাকে ছেড়ে তুমি এই ছেলের ধরলা? সি সি, এই তুমি আমার বউ, তুমি তোমার ভালোবাসা বিয়ে করছিলা, আর সেই বিয়ের নমুনা এইটা? এই তোমার ভালোবাসা? সি সি, তোমার দ্বারা আমি এটা আশা করিনি। আজকে থেকে আমি বুঝে গেলাম যে ভালোবাসা বলতে কোনো কিছুই নাই। এখন থেকে আমি তোমার প্রতি ঘৃণা ছাড়া আমার কোনো কিছুই আসে না। এই তোমার মতো মেয়ের সাথে আমি আর সংসার করবো না। তোমার মতো মেয়ের এখন চেহারাটা দেখলো আমার ঘৃণা করে। এই তোমার জন্য আমি কি না করেছি? হ্যাঁ, তুমি লেখাপড়া শিখতে চাইছো, আমি লেখাপড়া পর্যন্ত শিখাইছি। তারপর তুমি কইছো যে আমি জব করবো বাইরে, সেটা আমি মেনে নিছি। আমার বাবা চায় না বাইরে কোথাও জব করো, সেটা আমি মেনে নিছি। বাবাকে আমি বুঝাইছি, বুঝানোর পরে তোমাকে জব করার সুযোগও দিয়েছি। কিন্তু তুমি কি করলা? হ্যাঁ, তুমি আমার ভালোবাসার দুর্বলতার সুযোগ নিলা, এটা আমার সাথে করতে পারলা? এই তুমি যখন যেটা চেয়েছো, আমি কষ্ট করে হলো আমার বাবা রিক্সা চালক, তার কাছ থেকে টাকা চেয়ে নিয়ে আমি তোমার হাতে তুলে দিয়েছি। তুমি ভালো খাবার খেতে চাইছো, আমি তোমাকে ভালো খাবার খাওয়ার চেষ্টা করেছি। এই তুমি না বলেছিলা তোমার শখ, তোমাকে একটা কম্পিউটার কিনে দেবো, সেটা আমি কিনে দিয়েছি। আমি মাঝে মাঝে বাবার অজান্তে আমি রাত্রেবেলা রিক্সা চালিয়ে সেই টাকা উপার্জন করে আমি তোমার জন্য একটা কম্পিউটার কিনে দিয়েছি। এই তোমার যখন যেটা প্রয়োজন হয়েছে আমি সেটা দিয়েছি, তারপর তুমি আমার সাথে এটা করতে পারলে? তোমার মতো মেয়েকে ঘৃণা ছাড়া আর কোনো কিছু করা সম্ভব না। সি সি, তোমাকে বউ বলতো আমার ঘৃণা হয়। আরে তোমাকে ভালো না বেসে যদি একটা রাস্তার অন্য একটা মেয়েকে ভালোবাসতাম, সে বুঝতো আমার পরিস্থিতিটা, সে আমাকে বুঝতো, আমাকে ভালোবাসতো। আর তুমি তুমি এটা কি করলা? বাবা, এই না আর একটা মুহূর্ত না, এই না আমি দাঁড়িয়ে যতক্ষণ থাকবো তত নিজের প্রতি নিজের ঘৃণা হবে, আর ওর মুখটা দেখলে তো থুতু ফালাইতে ইচ্ছা করে। বাবা চলো চলো। রুবেল শুনো আমার কথা, রুবেল, রুবেল যে আমার শুনো। মা, সব কে তোর মা? হ্যাঁ, কে তোর মা? সংসার জোস, হ্যাঁ, সংসার যা ঘুরে বেড়াইতেছোস। একটা কথা মনে রাখিস, লুবে পাপ, পাপে বিনাশ। এই বিনাশে একদিন এইরকম রাস্তাঘাটে পয়রা থাকবি, কেউ তোর উদুর মুখ তুলে তাকাইবও না। কোনদিন আমারে মা বইলে পরিচয় দিবি না। মা, মা শুনো, মা, 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 আমার ছাড়া যাও না মা। সর সর, চোখের সামনে তো সর। কি বলতেছো তুমি এসব? আমি সরবো মানে? আমি তো তোমার সাথে যাব। তুই কি মনে করছিস তুই একটা বিয়ে তো মেয়ে, আমি তোরা বিয়ে করবো না? তুই আমার সংসারে গিয়ে তুই এরকমটা করবি, তার তো কোনো গ্যারান্টি নেই, তাই না? তুই যে আমার সংসারে গিয়ে এরকমটা করবি না, তার কোনো গ্যারান্টি আছে? সর, চোখ সামনে তো সর, সর। দীপ, দীপ শুনো আমার কথা, দীপ, দীপ আমার ছাড়া যাও না দীপ, আমি ভুল করছি দীপ, দীপ সবাই আমার ছাড়া চলে গেছে দীপ, দীপ, দীপ শুনো।